গোলামালের কুটিরের মধ্যে ফুলের ঠিক সেই সময় একটি মায়ামৃগ অর্থাৎ হরিণ সেখানে প্রবেশ করে। হরিণটা দেখতে খুবই সুন্দর ছিল। সীতা দেবী সেই হরিণকে দেখে রঘুনাথকে বলছে, রঘুনাথ দেখো দেখো কি সুন্দর হরিণ, ওই হরিণটা আমাকে ধরে দাও না। সীতার কথা রাখতে রামচন্দ্র ওই হরিণ ধরতে গেল। লক্ষ্মণ একটা দায়িত্ব দিয়ে গেল, লক্ষ্মণ আমি ফিরে না আসা পর্যন্ত তুই সীতা দেবীর কাছে থাকবি, তাকে দেখবি। কিছুক্ষণ পরেই রামের গৌরনাথ, কোথায় কোথায় ভাই লক্ষ্মণ, প্রাণ যায়। রামের সেই আত্মীয় কণ্ঠস্বর শুনে সীতা বলছে, তোমার লক্ষ্মণ দেখো তোমার দাদার কণ্ঠস্বর, নিশ্চয়ই তোমার দাদা কোনো বিপদে পড়েছে, তুমি যাও তোমার দাদাকে বিপদ থেকে উদ্ধার করো। লক্ষ্মণ বলছেন, না দেবী, এ আমার দাদার কণ্ঠস্বর হতে পারে না, নিশ্চয়ই কোনো মায়াবীর মায়া ছলে না, আমার দাদা কোনো বিপদ হতেই পারে না। লক্ষ্মণের কথা শুনে সীতা দেবী বলছে, তুমি যাবে না, তাই শোনো, তোমার মনে একটা কুমতলব আছে, তাই তুমি আমাকে ফেলে যেতে চাইছো না। তোমার দাদার মৃত্যুর পর তুমি আমার ভোট দেওয়ার জন্য যাবে। লক্ষ্মণ সেই কথা শুনে থাকতে পারে না, বলছেন, ঠিক আছে দেবী আমি যাচ্ছি, তবে আমার একটা অনুরোধ, আমরা ফিরে না আসা পর্যন্ত আমি একটা গন্ডি কেটে দিয়ে যাচ্ছি, কোনো অবস্থাতেই তুমি গন্ডির বাইরে যাবে না, দয়া করে আমার অনুরোধ থেকে তুমি রাখবে। সীতা দেবীর সম্মুখে আসে।